হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বানিয়ে দেখাবো শাহি চিকেন। ফার্স্টেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ফার্স্টেই এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী আপনাদেরকে আদা আর রসুনটাকে ইউজ করতে হবে। তারপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখানে কোনো হলুদ ইউজ করা যাবে না। তারপর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু টক দই ইউজ করতে হবে, আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী টক দই অ্যাড করে দিবেন। তারপর সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অ্যান্ড ম্যারিনেট করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। একই রকমভাবে চিকেন খেতে খেতে যারা বোরিং হয়ে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। এই রান্নাটার জন্য কিন্তু স্পেশাল একটা মশলা রেডি করে নিতে হবে। তো চলুন মশলাটা এখন রেডি করে ফেলি। এখানে আমি নিয়ে নিচ্ছি জয়ত্রী, এটা জায়ফল, এটা হচ্ছে পোস্ত দানা, এটা শাহি জিরা, এটা নর্মাল জিরা, এটা হলো স্টার এনিস, এটা এলাচ, এটা হলো কাবাব চিনি, এটা লবঙ্গ। তারপর এখানে নিয়ে নিয়েছি আমন্ড, এটাকে আমি পানিতে ভিজিয়ে স্কিনটাকে রিমুভ করে নিয়েছি। আর এটা চীনাবাদাম। আর যে পোস্তদানা শাহি জিরা আমি ইউজ করেছি, এগুলো আমি 1 টিস্পুন করে নিয়ে নিয়েছি। এটা মাংসের পরিমাণ অনুযায়ী নিতে হবে। আপনারা যখন এটাকে রান্না করবেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এখন চিকেনটাকে রান্না করতে চলে আসলাম। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। এত বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, পেঁয়াজটা সফট হয়ে গেলেই হবে। এই তো পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। শুধু চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে, আর যে মশলাগুলো পড়ে থাকবে সেগুলো পরে ইউজ করতে হবে, এখন দিয়ে দেওয়া যাবে না। তো চিকেনটাকে এখন উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে। তো চিকেনগুলোকে ভেজে নিলাম। এখন যে বোলের মধ্যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি মিক্স করে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে একটুখানি কমিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন যে চিকেন থেকে অটোমেটিক পানি ছেড়ে দিচ্ছে। তারপর সেই পানিটা দিয়ে কিন্তু এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো আমি এই পর্যায়ে একটুখানি পানি ইউজ করব। এখানে পানিটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিতে হবে। তো ঢাকনাটাকে খুলে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু চিকেনটা নিচে লেগে যাবে। তারপর আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এখন
চিকেনটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। অ্যান্ড এই মশলাটা দেওয়ার পরে দেখবেন যে গ্রেভিটা অনেক বেশি থিক হয়ে গিয়েছে, যেহেতু এখানে বাদাম ইউজ করা হয়েছে। অ্যান্ড এই মশলাটা ইউজ করার পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে আরেকটুখানি পানি দিয়ে দিলাম, আমার কাছে পানিটা কম মনে হয়েছিল। বাট এই রান্নাটাতে কিন্তু এত বেশি পানি ইউজ করা যাবে না। তারপর এটাকে ঢেকে দিয়ে চিকেনটাকে প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। তো এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু সামান্য একটুখানি চিনি অ্যাড করতে হবে। আমার ক্যামেরাটা অফ ছিল দেখে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি বলে দিলাম আপনারা এখানে সামান্য একটুখানি চিনি ইউজ করবেন। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটুখানি ঘি দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন। অ্যান্ড কেমন লেগেছিল আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আজকের মতো বাই।